তো নজরুল ভাই, हमारी अधूरी कहानी মানে এখন তো কিছু বলা যাইতেছে না। মানে এক নম্বর কথা, মানুষের তো টাকা পয়সা নাই না, দেশ হয়েছে ভাঙ্গাচোরা বর্তমান। দিনের ব্যবসা না 12 মাসের? সেটাই সেটাই সেটাই। এই যে দেখেন দুইটা দাঁত, এই যে এই দুইটা দাঁত, দুইটা সুন্দর। বন্ধুরা দেখেন, আমি দাম বেশি চাইলে গরু তো হাটে প্রচুর গরু আছে সরকারি হাটে, যাচাই করবো করাবো না। নজরুল ভাইটা ভালো লাগছে আমার, দাম হলে আরেকটা নিয়ে যাবো, সমস্যা নেই তো। জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গাবতলীর হাটের অন্যতম ব্যাপারী, মাটি কাটা দামে কম মূল্যের কম বাজেটের স্পেশালিস্ট আমাদের নজরুল ব্যাপারীর ভিডিও অনেকেই চাচ্ছিলেন। আপনারা কমেন্টে বলতেছিলেন যে ভাই কম বাজেটের গরু দেখান, কিন্তু নজরুল ভাই কই। অনেক চেষ্টার পরে কিন্তু আজকে নজরুল ভাইকে মিলালাম, ফোন করে হাটে নিয়ে এসে তারপরে কিন্তু আজকে ক্যামেরার সামনে হাজির করলাম। কুরবানি ঈদ আসতে এখনো আরো 15-20 দিনের মতো বাকি আছে। তো উনি কিন্তু এখনো গরু উঠায় নাই। গাবতলী হাটে একটা সমস্যা আছে যে গরু উঠাইলে কিন্তু গরুগুলো একটু অসুস্থ হয়ে যায়। তো কিছুদিন পরেই উনি কিন্তু গরু ওনার ডগা ভরা থাকবে, তারপরে কিন্তু রেগুলার ওনার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকে যে কয়টা ভিডিও আছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করি, দেখি আমাদের নজরুল ভাইয়ের কি অবস্থা, কেমন কি বেচা বিক্রি করতেছে, কেমন কি সময় যাচ্ছে, এগুলো একটু তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই যে দর্শকরা ফোন টোন দেয় না আপনারা, যে হঠাৎ করে হারাই গেলেন কেন? মানে এখন আমি কেন গরু উঠাইতেছি না, কুরবানির একটা নিয়ম আছে ভাই। এক জায়গায় তার গরু আসলে পরে এই গরু এক সপ্তাহ বেশি থাকলে গরুটা নষ্ট হয়ে যাবে, খোঁড়ারও হইবে। আর ঢাকা শহর অধিক অংশ মানুষেরই 100 থেকে 99% মানুষেরই রাখার জায়গা নেই। কেন আমার তো যাদের কাছে আমি গরু বিক্রি করছি সবার কাছে আমার নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আমি একটু যদি জয়রা যায় খোঁড়ার ওখানে আমার বলবো, নজরুল ভাই কুরবানি তো নিখুঁত, কেন আপনি আমার একটা জড়াও গরু দিলেন ভাই, আপনি জানাশোনা হেরা তো বুঝবো না জিনিস। আমি চিন্তা করছি যে 10 দিন থাকতে গরুটি উঠাম, মানে টাটকে গরুটি থাকবো, 2-4 দিন থাকলে কোনো সমস্যা হবে না। তার জন্য গরু একটু লেট করে উঠাই গেছে। বন্ধুরা, আমাদের নতুন ভাই কিন্তু ভেঙে বললো কি কারণে ওনার গরু এখন পর্যন্ত হাটে আসতেছে না। তো আজকে যে কয়টা গরু আছে, কুরবানি উপযুক্ত গরু আছে দু একটা? হ্যাঁ আছে আছে, কুরবানি উপযুক্ত আছে। এখনকার এটি আপাতত নেই। এই যে 2 দাঁত, এই যে এটা 2 দাঁত। আচ্ছা, আমরা বড়টার থেকে শুরু করি। এই যে দেখেন 2 দাঁত আমাদের নজরুল ভাইয়ের কাছে, কম বাজেটের স্পেশালিস্ট কিন্তু আমাদের নজরুল ভাই। কেমন কি দাম চাইছিলেন নজরুল ভাই? ভাই একটা জিনিস, মানুষের 165 যাই চাই, আমার কাস্টমার যদি আছে 135, আর 2000 কম 33, 1,33,000 গরু কয় মন হইতে পারে ভাই? এটা ভাই আছে আল্লাহর রহমত প্রায় আপনি ধরেন 4 মণ একটু কম হবে, 150 কেজি আছে। 4 মণ হবে না, কিন্তু কম হবে, 150 কেজির মতো পাবেন আপনারা। দাঁতে 2টা, দাঁতে 2টা। আচ্ছা, নজরুল ভাই তো অনেক বছর যাবত গাবতলীতে ব্যবসা করতেছেন, কি মনে হচ্ছে এবার কুরবানিটার? কুরবানি এখন তো কিছু বলা যাইতেছে না। মানে এক নম্বর কথা, মানুষের তো টাকা পয়সা নাই না, দেশ হয়েছে ভাঙ্গাচোরা বর্তমান। মানুষের যারা ইনকাম করে তাদের ইনকাম বেশি নাই, ভালো নাই। দেশের সরকার থাকে তাহলে ঠিক থাকবে, যাই দেশটা নিচ্ছে তাহলে শুকরিয়া আদায় করে আল্লাহ দীর্ঘদিন তারা বাঁচায় রাখুক আল্লাহ। হয়ে না থাকলে আমাদের দেশ আরো বিচ্ছিন্ন হয়ে গেছে ডক্টর ইউনূস স্যার না থাকলে পরে। এই যে পরের গরুতে চলে যাই, সুন্দর একটা দেখেন, হাসা গরু নাকি নজরুল ভাই? হ্যাঁ, এটা হাসা, ছোট হাসা, একদম সুন্দর হাসার বাচ্চা। হাসা দাঁত তো হয় না, দাঁত না, এটা ইচ্ছা করে পালার জন্য 2026 সালে কুরবানির এটা পালার জন্য। এটা অনেক বড় জাতের গরু। আচ্ছা, কেমন কি দাম চাইছিলেন? দাম যদি চাই, বেশি দাম চাই তাহলে লাভ নাই। না, আপনি তো আকাশ পাল দাম চাইলাম, যাই দাম চাইলে 55, যাই নিবে 52,000, আর 2000 কম 50,000। বন্ধুরা 50,000 দেখেন, ওই আগের মতোই কিন্তু আমাদের নজরুল ভাই আছে, একদম কম বাজেটে গরু আপনাদের দিয়ে দেবে আপনাদের হাতে। কুরবানি উপযুক্ত 2টা দাঁত। এই যে দেখেন 2 দাঁত কিন্তু অলরেডি হয়ে গেছে নজরুল ভাইয়ের। অল্প বাজেট আছে তারা নিয়ে যাবো ইনশাআল্লাহ। ছোট ফ্যামিলি যারা, ছোট ফ্যামিলি, অনেকে শখ করে যে বাবা কুরবানি একটা দাও, বা টাকা মিলাইতে পারে, তাদের জন্য এই গরুটা বেস্ট হবে। দাঁত দেখা দিতে পারি। আচ্ছা, একটু আমরা দাঁতটা দেখে নেই। অনেকে আবার বলবে যে ভাই দিনের ব্যবসা না 12 মাসের? সেটাই সেটাই সেটাই। এই যে দেখেন 2টা দাঁত, এই যে এই 2টা দাঁত, 2টা সুন্দর। বন্ধুরা দেখেন, ছোট্ট এই ভুট্টি গরুটার কিন্তু 2 দাঁত হয়ে গেছে। একটু দামটা শুনে নজরুল ভাই। দাম চাইলে তো 52-53, মানুষের তো দাম চাইলে আপনার 46,000।
46 হ্যাঁ 46, আর যদি 1000 করে ডিসকাউন্ট 45। সুন্দর, একদম মানে রিজনেবল এর ভিতরে। আমি দাম বেশি চাইলে গরু তো হাটে প্রচুর গরু আছে সরকারি হাটে, যাচাই করবো করাবো না নজরুল ভাইটা ভালো লাগছে আমার দাম হলে আরেকটা নিয়ে যাবো, সমস্যা নেই তো। আর সবাই কিন্তু এই কথাগুলো বলে। আর আরেকটা লোক আমি দাঁত চিনি না, নজরুল ভাইটা দেখাই দেন তো, আমি 70 বছর থাকি কেন দাঁতে নাই দাঁত বলবো না, আর যে বলে হয় দাঁত তাই বলে তুমি। সেটাই খুব সুন্দর কথা কিন্তু আমাদের নজরুল ভাই, যেমন আপনারা চান সবসময় আমাদের নজরুল ভাই কিন্তু সে আগের মতোই আছে। এই যে আরেকটা দেখেন, এটা ছোট ফোনের জন্য কোরবানি হবে, সিং হয়ে গেছে তো বয়স হয়ে গেছে। আচ্ছা বয়স হয়ে গেছে, টেঙ্গুইরা ভুট্টি। হ্যাঁ কেমন কি দাম চাইছিলেন নজরুল ভাই? দাম চলে 45 যাই নেবে 42 ভাই। 42 না 40? এখন ভাই গরু একটা মার্কেটে যেটা পরে ওইটার দাম বেশি। না এটা ঠিক আছে, তারপর আপনাদের কাছে আমরা একটু দাবি জানাই, দাবি তো টাকা পয়সা কাস্টমারের জন্য। ইনশাআল্লাহ 40 গরু দেখেন বন্ধুরা, কুরবানি উপযুক্ত 40 গরু। পরে এই যে দেখেন আরেকটা গরু কিন্তু আরো ছোট গরু, এটার দাম বেশি, এটা মানে এটা গোলমরিচ, এটার দাম বেশি। আচ্ছা গোলমরিচ দাম বেশি, এটার দাম বেশি, এটা মানে শখ করে ভুট্টি পালবো এটা। এটা যাই নেবে একদম। হ্যাঁ এটা 45,000 45,000। হ্যাঁ মানুষ বলবো আবার কি এটার দাম কেন বেশি, এটা মানে শখ করে পালবো ছাদের উপরে। অরিজিনাল ভুট্টি গরু, অরিজিনাল এটা অরিজিনাল সার ভুট্টি, সার ভুট্টি। হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই গরুগুলা কিন্তু একটু স্বাস্থ্যবান হয়। আপনারা টিভিতে বা ভিডিওতে অনেকেই দেখে থাকবেন যে ভুট্টি গরুগুলা কিন্তু স্বাস্থ্যবান হয়। আরেকটা এই গরুগুলার জাত কিন্তু এটা, এই যে দেখেন কালো। দাম চলবে না, যাই নেবে 40,000। এত কথা বলে আপনি 52 একদম বলে একদম 40 বন্ধুরা দেখেন। পরে এই যে নজরুল ভাইয়ের কাছে এটা আমার এক চাচা কুরবানির জন্য পালতেছে, আমার দিচ্ছে। আচ্ছা এটা কোনো বিক্রি হবে না, বিক্রি হবে না? না এটা কুরবানির জন্য, মানে এটা আপনারা কুরবানি না আমার এক চাচা আমার দিবে। হ্যাঁ আচ্ছা খুব সুন্দর, এটা তো অস্ট্রেলিয়ান জাতের গরু, দুই দাঁত হয়ে গেছে। এটা অনেক আগে কিনা হয়েছে, চাচা বলছে রেখে দাও। আচ্ছা এই কয়টাই ছিল আজকে নজরুল ভাইয়ের ডগায়। ইনশাআল্লাহ দোয়া করেন 10 দিন থাকতে ইনশাআল্লাহ গরু উঠানোর চেষ্টা আছে আল্লাহর রহমত। আচ্ছা দোয়া করে আল্লাহ তাআলা করতে পারি, মানুষের দিতে পারি আল্লাহর রহমত। টাকা পয়সা আজকে আছে কালকে নাই যাবে। একটু মানে গরুর ব্যবসাটার দিকে কি কম ঝুঁকতেছেন নাকি? কম ঝুঁকতেছে না কেন, এখন একটা জিনিস আমরা তো 12 মাস কষার কাছে বিক্রি করি। কষার কাছে ব্যবসা করলে লেনদেন করলে বাকি থাকবেই, আর একজনের সাথে ব্যবসা করলে বাকি দিতে হইব। গরুটা অন্য কোনো প্রান্তে বাকি পাবো না, কষায় এই গাপ তুলে কষায় বাকি পাবো কেন, এলে আমি লেনদেন করতেছি 12 মাস। হ্যাঁ যদি আমার ফাঁকি দেয় তাহলে তো কিছু করার নাই, বিশ্বাস ব্যবসা। অনেক কষাই কাছে ফাঁকি নাকি ধরা মরা খাইছে, একটু চিন্তা ভাবনার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা গাবতলীতে কিন্তু ম্যাক্সিমাম ব্যাপারীরাই এই একটা সমস্যার ভিতরে সবসময় থাকে যে কসাইদের কাছে গরু বাকি দেওয়ার পরে সে টাকা কিন্তু ঠিকভাবে উঠে আসে না। তো আপনারা অনেকেই বলেন যে নজরুল ভাইয়ের ভিডিওতে আমরা চেষ্টা করি, ওনার সাথে ফোনে সবসময় কথাবার্তা হয়, নজরুল ভাই মাঝে মাঝে ফোন দেয়, আমিও ফোন দিই, কিন্তু আসলে এই ব্যাপারগুলোর কারণে ওনারা একটু মানে বিজনেসের থেকে হয়তো একটু ডিসকানেক্ট হয়ে যায় মাঝে মাঝে, তো এই টাকা পয়সার পিছনে দৌড়াইতে হয়। এখন তো আমরা তো যে কুরবানি আসলো 1-2 মাস ব্যবসা আমরা 12 মাস আল্লাহ একজনের একটা জিনিস দিব, ভালো না করলে তো হইব না। না 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 সুনামটা তো নষ্ট, সুনাম থাকতে হইব আল্লাহর রহমত। মানুষের সুনাম করতে কিন্তু সময় লাগে, কিন্তু সেটা ভাঙতে কিন্তু সেকেন্ড টাইম লাগে না। এটা মানে সবাই তো আমার ফোন দিছে অনেক, নজরুল ভাই গরু উঠান না, গরু উঠাম হেরা তোমার মনে দুঃখ বুঝে না কেন, গরুটা উঠাইলাম, গরু জ্বর আইলো খোরা রোগ হইলা নিব না, আমি ভাই নিব না এই কথা বলবো সবাই, আমিও বলবো কুরবানি দিলে ঈদের 10 দিন থাকতে গরুটা উঠাইলে এগুলো চঞ্চল থাকবো, এগুলো যাই 2-4 দিন রাখলে কোনো সমস্যা হবে না। আর যখন 10-15 দিন রাখবো অনেকটা জোরে যাবো, এর জন্যই এখন উঠাইতেছি না। সুন্দর কথা, কিন্তু আশা করি সামনের 1 সপ্তাহ বা 10 দিন পরে না 2-4 দিন আছে, আল্লাহ 2-4-5 দিন পেয়ে যাবেন কিন্তু গরু। আল্লাহ কেমন বাজেটে রাখার চিন্তা ভাবনা আছে? এখন ভাই প্রথম তো আগে আমি কথা বলা ভালো না, আনবো আল্লাহর রহমত, সীমিত ই করুন আপনার জিনিসটা। আমি ধরেন একটা জিনিস নদীতে মাছ মারতে গেছি, এখন আমি আগে ছোট মাছ কুড়ামো, আমার খালে আগে ছোট মাছ ভরবো, বড় লাস্টে বড় মাছ পেলাম না পাবো, আনমু বেশি সেল দিন বেশি, কথা বুঝেন না? এইটা 2-4-5 টাইমে বসে থাকুন না, আনমু খালি সেল দিন, 2-3 হাজার লাভ খালি দিয়ে দিন। সেটাই। যাই হোক আমরা নতুন ভাই নাম্বারটা একটু নিয়ে নেই, 018-700-936। তো নজরুল ভাই আমারি আধুরি কাহানি 2 লাইন গান হবে আমাদের, সেই চলতেছে তো গেল বছরের আগের থেকে। এখন ভাই আমি তো আর শিল্পী নাম গান কেন, তারপরে কিন্তু দর্শকরা পছন্দ করে আপনার গান। আমরা একটু সেই আমাদের আধুরি কাহানি যেটা নজরুল ভাইয়ের, আমি যেটা পারি এটাই বলতে হবে, সেটাই। আমি নজরুল ভাইয়ের কিন্তু একটা ছোট্ট ঘটনা আছে, আপনারা পিছনের ভিডিও গুলো যদি দেখেন সেগুলো কিন্তু একটু শুনতে পারবেন, আমরা মজা করি। যাই হোক হাটে কিন্তু আসলে গরু ছাড়া কিন্তু আমরা আর ব্যাপারীরা ছাড়া কিন্তু আর ওরকম মানুষ থাকে না, তো একটু মজা আপনাদের দিতেই পারি আমরা।
দুইটা লাইন গান হয়ে যাবে আমাদের দর্শক। জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, কি মায়া লাগাইলি বন্ধু তোরে বুইলা থাকতে পারি না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। তো বন্ধুরা যাই হোক, খুব সুন্দর চমৎকার একটু গান, কিন্তু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।